বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন তুলেছে সিপিটি। ৬.৫% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী উল্লেখ করে এটি অর্জন চ্যালেঞ্জ হবে বলে মনে করে গবেষণা সংস্থাটি। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত বাজেট পর্যালোচনায় এসব কথা বলেছে সিপিটি। এ সময় বলা হয়, রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটিও উচ্চাকাঙ্ক্ষী। এই লক্ষ্য অর্জন করতে হলে আগামী অর্থ বছরে রাজস্ব আহরণ বাড়াতে হবে প্রায় ৯%। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ কতটা বাড়বে তা নিয়ে সন্দেহ আছে, তবে সরকারের জন্য স্বস্তি হলো রেমিটেন্স ও রফতানি আয় বৃদ্ধি এবং টাকা ডলার বিনিময় হার স্থিতিশীল থাকা। পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত করতে কর্পোরেট কর ছাড়তে ইতিবাচক হিসেবে দেখছে সিপিটি। এছাড়া এলএনজিতে ভ্যাট অব্যাহতির সুফল শিল্প উদ্যোক্তারা পাবেন বলে মনে করছে সংস্থাটি। মূল্যস্ফীতির হার অনেক বেশি, সেটা আরও বেশি ব্যয় করলে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের জন্য যে প্রক্ষেপণ করা হয়ে থাকে সেটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ করা হয়ে থাকে। আগামী 2026 অর্থ বছরে 2025-এর যে রিভাইজড বাজেটের যে প্রক্ষেপণ সেইটার তুলনায় কিন্তু 8.9% বেশি। এই একটা উল্লম্ফন অর্জন করা কতখানি সম্ভব সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে যায়।